আমি সত্যি বলতে সাকিব খানের খুব বড় ফ্যান আমি, এবং তার মুভিগুলো আমার দেখা হয় যতটুকু সম্ভব, আমি যতটুকু সুযোগ পাই। এবং সে অ্যাকচুয়ালি কিং খান, বাংলাদেশের কিং খান, এবং তার অভিনয় চমৎকার। সে অনেক স্টাইলিশ, এবং অন্যান্যদের তুলনায় আমার কাছে সাকিব খানকে খুবই ভালো লাগে। আর তার অ্যাক্টিং এবং তার মেধা শক্তি এবং সে যেভাবে পরিশ্রম করছে, আসলে বিষয়টি প্রশংসনীয়, এবং তার পরিশ্রমের জন্যই কিন্তু এখন বাংলাদেশকে সে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারছে। পাশাপাশি শাকিব খানকে নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি আছে শাকিব খানের মানে পার্সোনাল বিষয়গুলো নিয়ে, কিন্তু তারপরেও শাকিব খান কিন্তু মানে সেগুলো পাত্তা দেয় না, মানে তাকে নিয়ে হাজার হাজার নিউজ হয়ে যায়, হাজার হাজার সমালোচনা হয়ে যায়, কিন্তু সে তার কাজের দিকে কিন্তু মনোযোগী। এবং এই ব্যাপারটা আপনার কাছে আসলে কতটা? আসলে বিষয়টা কি, যে ব্যক্তিগত বিষয় নিয়ে কিন্তু কথা বলা আর কি আমরা কেউই পছন্দ করি না, কিন্তু সত্যি বলতে কি, যে যে কোনো মানুষকে যদি কেউ ভালোবাসে তাহলে তার ব্যক্তিগত বিষয় সবাই জানতে চায় এবং ইন্টারেস্ট ফিল করে। তো সেক্ষেত্রে সাকিব খান সে সব সমালোচনা না শুনে সামনের দিকে আগাচ্ছে, তো এইটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো, এবং সে একজন ইন্সপিরেশন। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে বলতে গেলে আমি আসলে সাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে চাই না। সাকিব খান যেহেতু বেস্ট, সে সবার মনে জায়গা করে নেবে তার অভিনয়ের মাধ্যমে, এটাই খুব স্বাভাবিক। তো স্বাভাবিকভাবেই যখন প্রিয়তমা মুভিটা আমি দেখেছিলাম পার্সোনালি, তখন কিন্তু আমারও চোখে পানি চলে এসেছিল। তো একজন দর্শকের কাতারে যদি আমি বসে বলি, তাহলে আমি বলবো যে তার অভিনয় দক্ষতা আছে বিধায় মানুষ তাকে এত ভালোবাসে। আমি একটা টাইমে একটা মুভি করেছিলাম, সেটা হলো ব্ল্যাকমেইল। এটা পূজা চেরির সাথে ছিল, এবং মৌসুমী হামিদের ছোটবেলা শিশু শিল্পী হিসাবে ছিলাম। তো সেক্ষেত্রে অনন্যা মামুন ভাই যেভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আসলে বিষয়টি খুবই প্রশংসনীয়। সাকিব আল হাসান, ক্রিকেটার সাকিব আল হাসান যেমন অলরাউন্ডার, ঠিক তেমনই সাকিব খান অলরাউন্ডার। সেটা হলো যে আপনি অভিনয় করেছেন, আপনি নিজে বলেছেন, কিন্তু আপনি অভিনয়টা কেন ধরে রাখলেন না? কারণ আপনি যথেষ্ট স্মার্ট, আপনি যথেষ্ট সুন্দরভাবে কথা বলেন, প্রেজেন্ট করেন, সবকিছু মিলিয়ে মানে ওই জায়গাটা কেন ছিল? অভিনয়ের জগৎ আসলে হ্যাঁ, শুরু খুব সুন্দর ছিল, মানে একটা মুভি করেই তারপরে আমি একটু স্টপ করে দিয়েছিলাম, কারণ আমার ফ্যামিলি সবাই চাইতো যে আমি যেন লেখাপড়া করি, স্টাডি করি। তো আমাদের ফ্যামিলি কেউ ওইভাবে পছন্দ করতো না যে আমি কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি। তো আমার মায়ের একটা ইচ্ছা ছিল যে আমি চিকিৎসা ক্ষেত্রে কাজ করব, মানুষের সেবা দান করব। আলহামদুলিল্লাহ আমি সেক্ষেত্রে সেবা দান করছি। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে আমার আম্মু খুব মানে লেখাপড়ার প্রতি খুব প্রেশার দিত, আর আমার বাবার কাছ থেকেও বেশ ভালোই প্রেশার আসতো। তো বলতে পারেন যে তাদের প্রেশারে আমার এই পড়ালেখা করা। আর যখন আমার মা অসুস্থ হয়েছে, ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে, তখন থেকে আমার একটা নিজের মধ্যেই ইচ্ছা পোষণ করেছি আমি, যে আমি মানুষ নিয়ে কাজ করব, মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করব। তো যার কারণে আমি চেম্বার করছি তারপর থেকে। আপনি এখন বলাই যায় যে আপনি সাকসেস হয়েছেন, আপনি আপনার যেটা স্বপ্ন ছিল সেটা আপনি মোটামুটি পূরণ করে ফেলেছেন। কিন্তু এখন মানে আপনার সেই সুযোগটা যদি আসে, যে সিনেমা করার সুযোগটা যদি আসে, কেননা আপনি সেই ধাঁচের একজন মানুষ, মানে সেই জায়গা থেকে যদি ভালো প্রপোজাল আসে যে আমি আপনাকে দিয়ে এই ক্যারেক্টারটা হবে, মানে সেই ক্ষেত্রে আপনি যদি ক্যারেক্টারের মধ্যে থাকে যে আমি ডক্টর বা আমি মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করছি, তাহলে আমি ইনশাল্লাহ অবশ্যই সিনেমার মধ্যে থাকবো। তাহলে তো সেইটা অনন্য মামুন ভাই কি বলতে হবে, যে অনন্য মামুন ভাই এই যে আপনার কিন্তু ভক্ত, সে কিন্তু মানে ডক্টরের কোনো যদি ক্যারেক্টার থাকে ছোট বোন দিতে পারেন, সেক্ষেত্রে অনন্য মামুনকে বলার কিছু আছে কিনা? কিন্তু যেহেতু আপনি বলেছেন যে অনন্য মামুন আপনার পছন্দের একজন ডিরেক্টর। আচ্ছা, হ্যাঁ, অনন্য মামুন ভাই আমার পছন্দের একজন ডিরেক্টর, এবং উনি আমাকে মুস্কান বলে ডাকতেন। তো অবশ্যই অনন্য মামুন ভাই উনি আমার বড় ভাইয়ের মতো। তো আমি যদি ভাইয়ার কাছে জাস্ট এতটুকু বলি, ইচ্ছা পোষণ করি যে হ্যাঁ আমি কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করব অ্যাজ আ ডক্টর হিসেবে, মানে কোনো ক্যারেক্টার থাকলে, ওনার যদি কোনো ফিল্মে এরকম ডক্টর ক্যারেক্টার লাগে, উনি অবশ্যই আমাকে নেবেন, এটা আমার বিশ্বাস। একটু আপনার ভাইয়ের প্রসঙ্গে যাব। আপনার ভাই কিন্তু বগুড়ার ছেলে, ঠিক আছে? আমাদের বাংলাদেশের মানে বগুড়া একটা বলা যায় যে একটা কালচারাল একটা জায়গা, খুবই মানে গ্রাম্য একটা জায়গা বলা যায়। সেখান থেকে উঠে এসে আজকে অনন্য মামুন বাংলাদেশ এবং দেশের বাইরে বড় বড়
স্টারদের সঙ্গে সে কাজ করে, মানে জি। এটা আসলে কতটা প্রাউডের, মানে সে কিন্তু মানে মানুষটা ছোট হতে পারে কিন্তু সে মানুষটার মেধা, মানে এই ব্যাপারটা আপনার কাছে আসলে জানতে চাই। অনন্য মামুন ভাইকে নিয়ে যদি বলি, এক কথায় তিনি স্বপ্নবাজ। স্বপ্নবাজ মানুষেরা কখনো বসে থাকে না, থেমে থাকে না, তারা পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে। তো অনন্য মামুন ভাই তার অক্লান্ত পরিশ্রম দ্বারা এবং তার নিয়ত ঠিক ছিল বলে, উনি সহিও ছিলেন বলেই আজ এই পর্যন্ত আসতে পেরেছেন। ইনশাল্লাহ আরও দূর যেতে পারবেন। অনন্য মামুন ভাইয়ের সঙ্গে এমন কোন স্মৃতি আছে যেটা মানে অনন্য মামুন ভাই হয়তো বা ব্যস্ততার কারণে ভুলে গিয়েছে, কিন্তু আপনি বোন হয়ে আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন এখন ডক্টর, হ্যাঁ। সেই জায়গা থেকে আপনি এখনো মনে রেখেছেন, মানে এমন কোন স্মৃতি আছে যে ভাই যেহেতু আপনি বললেন? আচ্ছা, যদি বলি তাহলে আমি শুটিংয়ের কথা বলতে পারি। তো আমাদের যখন উত্তরায় শুটিং হয়েছিল, আমি জীবনে প্রথম, মানে 2012 সালের কথা, ওই সময় প্রথম হচ্ছে আমি ক্যামেরার সামনে। ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয় এটা আমি কিছু জানি না, আর অভিনয় তো প্রশ্নই আসে না। তো আমার যখন আমি পূজা চেরির সাথে কাজ করেছিলাম, আমরা দুজনে শিশু শিল্পী ছিলাম। তো মুভির নাম ছিল ব্ল্যাকমেল। তো আমি যখন অ্যাক্টিং করছিলাম, ভাইয়া প্রচুর বকা দিচ্ছিল, আর আমি বকা শুনে কান্না করে দিয়েছিলাম, এমন অবস্থা ছিল। তো এই বিষয়টি খুব মনে পড়ে যে অ্যাক্টিং করতে গেছিলাম, ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে, মানে কথা বলা তো দূরের কথা, মানে ক্যামেরার সামনে তাকালেই আমার একটা ভয় কাজ করতো। তো ও এখন যখন ক্যামেরার সামনে আমি একজন প্রেজেন্টার হিসাবে কথা বলি বা পরামর্শ দিই, পুষ্টি বিষয়ক পরামর্শ দিই, তখন খুব অবাক লাগে, সেই বকার কথা মনে পড়ে। এবং উনি ধমক দিয়েছিলেন বলেই কিন্তু আমি এখন মিডিয়াতে আল্লাহর রহমতে খুব সুন্দর কাজ করছি। এবং এটা বলাই যায় যে আপনি অনন্য মামুনের হাত ধরে মিডিয়াতে ইন করেছেন। মিডিয়াতে ইন করেছি অ্যাকচুয়ালি, যদি আমি ওই ফিল্মের কথা বলি তখন হ্যাঁ ইন করেছিলাম, বাট এখন আমি বর্তমানে অন্য একজনের কাজ করছি। হ্যাঁ, মানে শুরুটা, আমি জি, জি, শুরুটার জি, কথা জি। বলছি যে আপনার শুরুটা হয়েছিল অনন্য মামুনের হাত ধরে। জি, জি। আচ্ছা, একটা বিষয়, একটু ছোট বিষয়, যেহেতু অনন্য মামুন সম্বন্ধে আপনি বলেছেন এবং আপনি অনেক মেধাবী, সেই জায়গা থেকে আপনার মাইন্ডের মধ্যে আছে তার ডিরেকশন, যেহেতু আপনি ছোটবেলায় জি। দেখেছেন যে তার direction, ছোটবেলায় দেখেছি। তার বুঝে নেয়া, মানে হ্যাঁ। আর্টিস্টের থেকে অভিনয়টা বুঝে নেয়া, হ্যাঁ। মানে এই ব্যাপারগুলো তার মধ্যে কেমন আসলে ছিল? অনেক ভালো, এক কথায় অনেক ভালো। যেমন শাসন করেন, তেমনই কিন্তু প্রত্যেককে ধরে ধরে বুঝিয়ে দেন। যেমন নায়কদেরকে বিশেষ করে, যখন আমি দেখেছিলাম ওই সময় মিলন ভাই কাজ করছিলেন, তাকে উনি বুঝিয়ে দিচ্ছিলেন, যদিও তিনি খুব ভালো অ্যাক্টর, তারপর উনি নবাগতদের নিয়ে যখন কাজ করেন খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন এবং সবাইকে নিয়ে ভালো কাজ করেন। এবং তাকে দেখলে কি মনে হয় যে তার মধ্যে যে এত মেধা, মানে এটা মানে বোঝা যায়, বোঝা যায়? বোঝা যায়, দেখলে বোঝা যায়। ওকে, ভাইয়াকে লাস্ট আপনার উইশ, এবং ভাইয়াকে যদি শুভকামনা দেওয়ার থাকে, যে জি, জি। যেহেতু ভাইয়া এখন বড় বড় হ্যাঁ, সিনেমা হ্যাঁ। করছে এবং সিনেমার জন্য জি। উনি যুদ্ধই করছে বলা জি, যায়, জি। তার উদ্দেশ্যে। জি, অনন্য মামুন ভাইয়া, আপনার উদ্দেশ্যে একটাই কথা বলার আছে, সেটা হলো যে আপনি এগিয়ে যান, যা করছেন অনেক ভালো করছেন। মানুষ কে কি বললো, কে কি সমালোচনা করলো তা শোনার কোনো দরকার নেই। যদিও কেউ যদি আপনার পিছনে লেগেও থাকে, আপনি কিন্তু সেটা কখনোই শুনেননি, সেটা কানে দেননি, এবং সেটা কানে না দিয়ে আপনি সবসময় সামনের দিকে এগিয়ে গেছেন আপনার অক্লান্ত পরিশ্রমের দ্বারা। তো এই জন্য আপনি আসলে আমাদের সবার জন্য ইন্সপিরেশন। এগিয়ে যান, আপনার বকা দেওয়া কিন্তু আমি ভুলিনি।